বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও দোয়ায়। আজ রান্না করছি রুই মাছ দিয়ে আলু দিয়ে, একেবারে বাঙালি খাবার। এটা রাত্রের জন্য রান্না করছি। তো আজকে একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি চাটগাঁই মেয়ে, তো আজ আমি একটু চাটগাঁই ভাষায় কথা বলবো। যদি কেউ না বুঝে থাকেন, আমার দূরের অনেক বন্ধুরা আছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সত্যি বলতে নিজের মাতৃভাষাকে কোনো দিনও ভোলা যায় না, সেটাই হচ্ছে মেন কথা। আমি যতই সাধু ভাষা, শুদ্ধ ভাষা বা চলিত ভাষা বলি না কেন, তবু আমার মাতৃভাষায় বলার ইচ্ছে জাগে, সে কারণে আমি বলতে চাই। ওই সেদিনে বাজারত তো রুই মাছই আনলে যে বহুত বড়, প্রায় 2.5 কেজি কুটতো। আর বহুত কষ্ট হয়ে পেটের মাছই রাঁধি ফেলাইলাম। তো আজ রাঁধি দিয়ে গাদার মাছ আলু দিয়ে আদা মশলা দিয়ে হসাইয়ারে রান্না করলাম। তো ওনারা শোন আয় কেন করে রান্না করি। আর চাটগাঁই ভাষা কোন থেকে লাগে না আর জানাবেন ওনারা। মারম্মা আজের মাছই নেই কেমন জানে, তারপরে নরম নরম বেজতাম গিয়ে ফ্যান মানে লাগি যাবি আর ফ্রাই প্যান এত নাও দিই। ওই বহুত কষ্ট করি আর উল্টাই দিই। আর একটু লাল হইলে না হইলে কি আর করার। আসলে জল কম দিম তো এনে গুনা গুনা করে রান্না করছিলাম। একটু কম বাজিলেও কোনো সমস্যা নেই। ওনারা আর মতো রাঁধিয়ে রাখাইছেন কেন লাগে। তো আর ভিডিও দেখতে কেমন লাগে ওনারা আরও অবশ্যই জানাবেন। তো আর মাছ ভাজবো কি শোন, আসলে আজ মাছের এরকম কাই না বুঝি, এরকম পুকুরের মাছ নাকি কিয়ের মাছ আমি না বুঝি। মাছের একদম মানে লইট্টা মাছের মতো নরম। তো যাই হোক হালকা পাতলা এনে কেন সাতলাই এর লই ফেলাই এনে নেওয়া না দেখায়। তো এবার আলু কেনা বাজিলে আলুর ভিতরে আমি পেঁয়াজি নদী গেলে একটু অঙ্গ বাজ হয়ে যায় পুরো, মানে শর্টকাট রান্না আর কি। এবার হলুদ হলুদ দিয়ে এবার হলুদ দিয়ে গিয়ে আলু গিন। এবার এটা মশলা টশলা বেগিন দিবে লাগি। এটা আদা বাড়া, পেঁয়াজ বাড়া, মরিচও দিই এবারে জাকা নাকা করি। আর একটার হাঁড়ি তো নইলে হাওয়ানো যাবে। 2 চামচ দিয়ে ফেলা জিরার গুঁড়ি দিলাম। নুন কাবাব যেত নুন দিনও দিয়ে ফেলে। বেগিন দেওয়ানোর পর এবার কালার করছন ফ্যান সুন্দর এসছে। এবার গুটগুটটা লাল করে দিই মরিচ দিয়ে। আর জাল হয় না আছে তো নুন মরিচ খরানো হইলে খাইতে না পারে। এবারে দিই নুন মরিচ সাজিয়ে ভালো করে। আসলে মাছ একটু নরম হইলে তো অল্প পরিমাণ পানি দিয়ে আগে আলু ভালো করে সিদ্ধ করে ফেলি। কিনলে আলু সিদ্ধ করে ফেলি মাছ একসাথে দিন ভেজম। কারণ মাছ যাতে নরম ভাজতে ভাঙি যাবি, তাইলে একসাথে দম যাইতো না। এবার লাই বলি এখন আগে অল্প পানি দিয়ে দিছিল আলু ভালো করে সিদ্ধ হয়ে যাক। এবার ঢাকা দিয়ে দিলাম। তো শোন আলু প্রায় 90% সিদ্ধ গিয়ে এবার মাছ দিয়ে ফেলে ডালে দিলাম। আজ লইট্টা মাছ রাঁধির না রুই মাছ রাঁধির কিছুই না বুঝির।
এই রুইত মাছ আয় আর ন দেখি তো এই নেহানটা আর 2 গট করে এলে হয়তো জল টানে যাব গই এরপরে বসা বসা হয়ে যাব তরহারি। তো বন্ধু আজের মতো আর রান্নায় এতটুক। বেগুন ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি আজকের মতো ভিডিও শেষ করলাম। আর ভিডিও যদি দেখতে ভালো লাগে তাহলে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইউটিউব চ্যানেলের নাম রিকুস রান্নাঘর বিলাস, আর ফেসবুক রিকু পালিত। আপনারা অবশ্যই আর ভিডিও চাইবেন। নমস্কার।